চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। তারা বলছেন, এই নিয়ে পতিত সরকারের সময় শুরু হওয়া পিপিপি প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে। এ বন্দর বিদেশিদের দিলে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের প্রাণকেন্দ্রে এনসিটিতে প্রতিদিন ওঠানামা করে হাজারো কন্টেইনার। সুপার স্ট্রাকচার, আধুনিক গ্যান্ট্রি ক্রেন ও দক্ষ মানব সম্পদ সব মিলিয়ে এটি আন্তর্জাতিক মানের জাহাজঘাট। বছরের পর বছর সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার সামাল দিয়ে আসছে টার্মিনালটি। বর্তমান বাস্তবতায় টার্মিনাল সম্প্রসারণযোগ্য না হয় এতে নতুন বিনিয়োগের সুযোগ নেই। তারপরও কেন এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। বন্দর যদি বিদেশিদের হাতে ন্যস্ত করা হয় তাহলে তারা কতটুকু সেখানে শেয়ার করছে সেটা দেখতে হবে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা। বিদেশিদের আমার তৈরিকৃত বন্দর দেই, সেখান থেকে তারা লাভ করে আবার বিদেশে আমাদের থেকে টাকা নিয়ে যাবে, তারা লস করে তো এখানে ব্যবসা করবে না। এটাতে আমার কী লাভ আমি এখনো বুঝি না। বিগত আওয়ামী লীগ আমলে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপির প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ বন্দর শ্রমিক, রাজনৈতিক দল, সিএনএফ এজেন্ট সহ সবার। এনসিটি ইস্যুতে শক্ত অবস্থানে স্থানীয় রাজনৈতিক দলগুলো। তাদের বক্তব্য, এ বন্দরের সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। এককভাবে পোর্টের মতো একটা সেন্সিটিভ এস্টাবলিশমেন্ট বাইরের হাতে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না এটা কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা খুব নিরাপদ হবে। বন্দর এমন একটা সেন্সিটিভ বিষয়, এটার বিষয়টা তো কথা বলার অধিকার আছে। এটা দেওয়া না দেওয়া এত সহজ না, এটাকে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে। বিদেশিরা না দিয়ে আমাদের দেশের যারা আছে তারা বন্দরের কর্তৃত্ব, বন্দরের পাওয়ার এবং বন্দরকে আমাদের এখানে ক্ষমতায়ন করেই এই টার্মিনালটি আমাদের দেশের সাথে আমরা পরিচালনা করতে চাই। আধুনিকায়নের নামে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার অবস্থান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। আফরিন পপি, মোহনা সংবাদ।